দর্শক বন্ধুরা, এই যে থার্মেক্স গ্রুপের এই পাশে একটা ফ্যাক্টরি বা উপশাখা, তারপরে এখানে কয়েকটা গেট আছে, ঠিক আছে। এই যে এটাকে মসজিদ গেট বলে। বেশ কয়েকটা শিল্প কলকারখানা আছে। এটা হচ্ছে থার্মেক্স গ্রুপ, ওটা হচ্ছে আদুরি গার্মেন্টস, এবং এর পাশে হচ্ছে সিস্টার্স ডেনিমের যে গার্মেন্টস। দর্শক, এটা হচ্ছে নর্থ দিল্লি। দর্শক বন্ধুরা দেখেন, এখানে সকালবেলা থেকে কিন্তু এরকম জ্যাম হয়। এই টাইমটাতে অফিস টাইমে বিশেষ করে হয়। সময় এখন ঠিক 8টা বাজে। অনেক শ্রমিক কাজ করে, যার কারণে বাস সামনে যাত্রী নামায়। আর এই দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই সময়টাতে এখানে কি পরিমাণ যানজট হয়, বিশেষ করে এই অফিস টাইমে বা এখানে মানে যত্রতত্র বাস দাঁড়ায়, তো এরকম একটা অবস্থা। আর যে এটিও কিন্তু আদুরি গ্রুপেরই একটা প্রতিষ্ঠান। এখানে অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান এরকম আছে। আর এখন আমরা যে এরিয়াতে আছি, আমি বিশেষ করে আমাদের যেই এরিয়াগুলো মানে ডেভেলপ হয় নাই বা মাঝে মাঝে থেকে ডেভেলপ হয়েছে, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এর এরিয়াটায় কিন্তু এখন পরিমাণ কোনো বালু ফেলে নাই বা করে নাই। এটা কেন করে নাই, ওই যে ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে, ওই দিকের কিছুটা অংশ কাজ করে আসছে, মানে যখন পয় নিষ্কাশন করা হয়, পানি ফেলা হয়, এই অংশটাকে ব্যবহার করা হয়েছিল। তো এভাবে আশা করি সামনে আর কি কাজ আগাবে। তো আপনারা কিন্তু দেখে একটা বিষয় যারা লক্ষ্য করেন, এই সংক্রান্ত বিষয়ে যারা লক্ষ্য করেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে এরকম হাইওয়ে ডেভেলপমেন্টের কাজ, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের যে কাজটি হচ্ছে, এটা কিন্তু সব জায়গায় সমপরিমাণে, মানে এরকম হয় না যে এক জায়গা থেকে ধরে ধরে কাজ একদম শেষ করে আসছে, সেরকমটা না। তাদের সুবিধাজনক অবস্থানে যেখানে যতটুকু কাজ করতে পারছে তারা করছে। এবং আমাদের আজকের পর্যবেক্ষণ যদি বলেন, আমরা কতটুকু খেয়াল করলাম এই এরিয়াতে ভিজিট করতে এসে, সেটা হচ্ছে এখানে ব্যাপক এরিয়া ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু বাকি আছে। এই ভূমি অধিগ্রহণের কাজটাই আসলে করাটা অনেক টাফ একটা ব্যাপার। ভূমি অধিগ্রহণ হয়ে গেলে কাজ খুব তাড়াতাড়ি তরতর করে এগিয়ে যায়, কারণ তখন আর কোনো বাধা থাকে না। তখন কাজ, কনস্ট্রাকশন সাইট, একটা নতুন কনস্ট্রাকশন এরিয়া দেয়া, সেখানে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং কাজটা হওয়া, এতটুকুই। তো আপনাদের এই অংশটা স্পেশালি, আজকের এই পুরো ভিডিওর স্পেশালি এই অংশটা দেখাতে চাই। দেখেন কিভাবে কি হয়েছে। এতদিন পর্যন্ত এই সমস্ত এরিয়াতে আরো প্রচুর মানে ময়লা ফেলতো, প্রচুর। এক কথায় যে বেদখল হয়েছিল, এরকম একটা অবস্থা। তারা কিন্তু এটা মানে উদ্ধার করেছে। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে সাসেক ডিএসটি, ঢাকা সিলেট যেই প্রকল্প, এটা ডিএসটির আন্ডারে পড়েছে। এবং এটা যে কালভার্ট আইডি BC03, এটাকে কিন্তু এক একটা কালভার্টের আইডি নাম্বার আছে। বড়ইতলা কালভার্ট, হ্যাঁ, এটার নামও দেখতে পাচ্ছেন আপনারা, এটার সাইজ যেটা। এই যে এই কালভার্ট আছে, এই কালভার্টের পরে কিন্তু এই সাইডেও কাজ করা হবে। এবং দেখেন কিভাবে কাজ আগানো হয়েছে। আমি তো বারবার করে বলছিলাম, আমার এই যে যখন এই কাজগুলো চলমান হয়, অর্থাৎ চোখের সামনে যখন রানিং কাজগুলো করছিল, আমার কিছু ভিডিও ছিল, সেগুলো মানে দুঃখজনকভাবে সেগুলো ডিলিট হয়ে গেছে, আমার হাতছাড়া হয়ে গেছে ভিডিওগুলা। এখন আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে কাজগুলা করে ফেলছে, এটা একদমই একটা মানে নর্দমা, কি পরিমাণ মানে ড্রেনের যে একদম কালো পানি, কি একটা অবস্থা, এরকম ছিল। তো আমাদের চোখের সামনে দেখছি, এখানেও কিন্তু সেই গভীর
গভীর খনন করা এবং যে পানিটা ছিল ড্রেনের পানি সেটা এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে ড্রেনের লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক পাশে পানিটা সরিয়ে সেখানে এরকম বালু মাটি ফেলে এই যে কাজ করা হয়েছে। এখন কিন্তু বলতে পারেন যে এই এরিয়াটা অনেকটা প্রস্তুত হওয়ার পরেও দেখেন যে কতটা পরিমাণ এখনো নিচু আছে। এখানে আরো বালু দেয়া হবে, মাটি দেয়া হবে, রোলিং করা হবে, ভরাট করা হবে। তো চলেন পুরো এই এরিয়াটা ভিজিট করি। সামনে নতুন জেলখানার কাজ, নরসিংদী জেলখানার মোড়, আপনারা এই নামে আমাদের খেলানগর এরিয়াটা পরিচিত, সেটা জেলা কারাগারের জন্য। ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী যে পাশে নরসিংদী জেলা কারাগার, এটার নামেই কিন্তু আমাদের স্ট্যান্ড যেটা, বাস স্ট্যান্ড যেটা পরিচিত। তো আমাদের জেলা কারাগার এটা সরিয়ে আনার কাজ করছে, হয়ে গেছে অনেকটা বলতে পারেন, স্থানান্তর হবে জেলা কারাগার। এই যে আমরা এখন আছি আদুরি মেইন যেই থার্মেক্স গ্রুপের আদুরি ফ্যাক্টরির সামনে, যা কিনা বড়ইতলাতে পড়েছে। সামনে বড়ইতলা বাজার বা বড়ইতলা স্ট্যান্ড। তো দেখেন এই সমস্ত এরিয়ায় কিন্তু ব্যাপক কাজ হয়েছে। আজকে যখন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আমাদের এই সংক্রান্ত এরিয়াতে কাজ শুরু হয় 2023-এর জুন মাসে। গত ব্লগে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে দেখেন 2 বছর পর ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ তো চলছে। তো আজকে 2 বছর পর আমাদের এই এলাকাগুলো, অর্থাৎ নরসিংদীর শিবপুর, কারারচর, বড়ইতলা, অর্থাৎ এই যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলগুলো কিন্তু মানে একে একে এখন ধীরে ধীরে বলতে পারেন যে তারা আলোর মুখ দেখছে এই প্রকল্পের। এখানকার স্থানীয় মানুষজন, আমরা থেকে শুরু করে সবাই এতদিনে রাস্তার দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছি। মূল রাস্তা, এই যে মূল রাস্তা যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে রাস্তার বর্ধিত অংশ বাড়ানো হয়েছে, বালু ফেলা হয়েছে, ভূমি উন্নয়ন করা হয়েছে সেই অংশ দিয়ে। এই যে এখানে কিন্তু একদম ধানি জমিও আছে। এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে 36+755 সামথিং। তারপরে এই যে বিদ্যুতের খুঁটি, রাস্তার সীমানা কতটুকু এসেছে। তো এখানে যেমন ধানি জমি আছে, আবার ভিতরের দিকে ওই যে আবাসিক ভবন যেহেতু। আর এই যে এই হচ্ছে জেলখানা, এই পুরাটা হচ্ছে জেলখানা। জেলখানার ভিতরেও কিন্তু জেলখানার কাজ মানে প্রায় শেষ, বা মানে অনেক অংশ কাজ হয়ে গেছে, 70-80% কাজ হয়ে গেছে এরকম বলা যায়, দেখেই যতটুকু বোঝা যায় আর কি। তো এই যে ট্রাকটা ঢুকছে না জেলখানার পিছনের এলাকা দিয়ে, এখানকার বড়ইতলা যে আবাসিক এলাকা, তো এই সমস্ত এক একটা এলাকা এখন একটা স্বর্ণের খনি হয়ে গেছে। এটা কেন বলছি, কারণ ওই যে রাস্তার পাশে বলেন বা ভেতরে বলেন, জায়গা জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। সময়ের সাথে সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, রাস্তার দুই পাশে বিভিন্ন বিল্ডিং, শোরুম, দোকানপাট, অফিস, এগুলো গড়ে উঠছে। মানে রাস্তা কিভাবে এক একটা এলাকার জনজীবনে পরিবর্তন নিয়ে আসে সেটাই দেখতে পাচ্ছি। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে
আমরা এটাই ধারণ করতে চাই, ক্যামেরায় ধরে রাখতে চাই যে সময়গুলো কেমন ছিল। আজকে থেকে যখন অনেক পুরনো 2-3 বছর আগের ভিডিওগুলো, আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই দেখি যে আগে কেমন ছিল, এখন বর্তমানে কতটা কেমন পরিবর্তন হয়েছে। আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা বা বিভিন্ন প্রসঙ্গে তো আপনাদেরকে ঘুরে দেখাই বিভিন্ন কিছু। তো এটাই আর কি ভাবি যে কেমন ছিল, কতটা পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। তো আমাদের ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন কাজেরও মানে এই পরিবর্তনগুলোর সাক্ষী কিন্তু আমরা, সাথে আপনারাও যারা দেখছেন। দেখেন এই যেই হচ্ছে সেই রাস্তা, আর এই যেই হচ্ছে নতুন জেলখানা। কি বিশাল এলাকা, তাই না? পরিবর্তন। আমি জানি যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করেন, যাদের অনেক দিন দেশে আসা হয় না। আমরা একটু হলেও চেষ্টা করছি আমাদের মাধ্যমে, অন্তত আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারেন। দর্শক বন্ধুরা, এই হচ্ছে নরসিংদীর নতুন জেলখানা, যেটা কিন্তু শিবপুর বড়ইতলা এই অঞ্চলে পুটিয়া ইউনিয়নের অন্তর্গত শিবপুর বড়ইতলা এলাকাতে, মানে বিশাল, দেখেন বিশাল জায়গা নিয়ে নরসিংদী এই নতুন জেলখানা তৈরি করা হচ্ছে। নরসিংদী ভেলানগর বাস স্ট্যান্ড বা যেখানে এসে আপনারা নরসিংদী জেলায় থামেন, নরসিংদী জেলখানার মোড় বলি আমরা। কেন বলি? জেলা কারাগার থাকার কারণে। তো সেই জেলা কারাগারই কিন্তু এখানে এদিকে স্থানান্তর করে আনা হচ্ছে। তো আজকে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের যেই উন্নয়ন, এলাকার পরিবর্তন, দৃশ্যমান পরিবর্তন, কি কি কাজ হয়েছে, কোথায় কতটুকু, সেই প্রসঙ্গেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং তার ফাঁকে এটিও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এরকম আমাদের এক একটা এলাকার, বিভিন্ন এলাকার এই যে রাস্তাগুলো তার ভিতর দিয়ে চলে গেছে। আর এখানে এই বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখাতেই চাই, কারণ মানে চোখের সামনে দেখতে দেখতে এটার কত মানে চেঞ্জেস। প্রথম এমনিতে একটা স্ট্রাকচার ছিল, তারপরে যে রাস্তার উন্নয়নের সাথে সাথে এই কাজটা একদম এগিয়ে গেল। এখানে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, ব্যাংক, বিমার অফিস, তার জন্য ভাড়া চলছে, এরকম একটি অবস্থা। এখানেও কিন্তু একটা কালভার্ট। এই যে এখানেও একটা কালভার্ট, বর্ধিত অংশ আর কি। এই যে এরকম কালভার্ট আপনারা আগেও দেখেছেন, তারপরে যে এতটুকু বাড়ানো হয়েছে, বাড়ায় তারপরে এই সাইডে করা হয়েছে। আর এখানে এই যে বিল্ডিং, তো আমরা আরেকটু সামনের দিকে যাব। সেখানে যে একটা বট গাছ ছিল, এটা কেটে ফেলা হয়েছে। তারপরে এক একটা কনস্ট্রাকশন সাইট আর কি এভাবে এগিয়ে গেছে। যে যেমন পাশে ইটের ভাটা এদিকে আছে, বা এদিকের যে এলাকায়, গ্রাম এলাকায় যে রাস্তাগুলা ভিতরে, আমার কোনো একটা ভিডিওতে এদিকের গ্রামের ভিতরের দিকে রাস্তা এরিয়ার একটা ভিডিও আছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ, খুব সাধারণভাবে আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখি, আমার দৃষ্টিভঙ্গি যেরকম একটা সাধারণ মানুষ হিসেবে,
ঠিক সেভাবেই আপনাদেরকে আমার চোখ দিয়ে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা, শহর, গ্রাম, অলিগলি, রাস্তাঘাট কিভাবে পরিবর্তন হচ্ছে, বা কোনো এলাকায় গেলাম সেখানে ঘুরে দেখালাম আমাদের আশেপাশের গ্রাম এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। এই তো খুবই ভালো লাগে কাজটা করতে। আর আপনাদের ভালোবাসা, সাপোর্টে আমি এত দূর এগিয়ে এসেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমাকে আরও সাপোর্ট করবেন। ভিডিওটা দেখে লাইক দিয়ে শেয়ার করবেন। বিশেষ করে ফেসবুকে যদি ভিডিওটা নিয়ে গিয়ে লিঙ্কটা শেয়ার করেন। আমাদের সবার কিন্তু ফেসবুকে অনেক বন্ধুবান্ধব থাকে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে। যারা পছন্দ করে তারাই কিন্তু দেখবে। এখানে জোরাজুরি করার কোনো বিষয় নেই যে আমার ভিডিওটা দেখেন, জোর করছি না, জোর করছি না। এতটুকু বলছি যে সাপোর্ট করুন। যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই দেখবে। এতে করে আমার সাপোর্ট হবে, আমি সামনের দিনে আরও এগিয়ে যেতে পারবো, বৃহৎ পরিসরে কাজ করতে পারবো। একটা ভিডিওতে যদি আমার অনেক ভিউ হয় তখন আমার পক্ষে সম্ভব হয় যে দূরবর্তী জায়গায় বা অন্য জেলাতে, অন্য জায়গায়, দূরবর্তী এরিয়াগুলোতে গিয়ে আমি ভ্লগ করতে পারবো। আমি তো সেই স্বপ্ন দেখি যে সারা বাংলাদেশ আমি ঘুরে ফিরে দেখাবো। এরকম পর্যায়ে যদি আমার চ্যানেলটা আমি নিয়ে যেতে পারতাম। যাই হোক দর্শক বন্ধুরা, এই যে এখন আমরা এখানে খুবই পরিচিত নরসিংদী স্যামসাং ফ্যাক্টরি, মোবাইলের ফ্যাক্টরি, যেটা স্যামসাং নামে পরিচিত, কিন্তু আসলে এটা ওই কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো তো কোলাবোরেশন করে এখানে। তো এখানে বড়ইতলাতে যে মোবাইল, টিভি, ফ্রিজ নির্মাণ করে এই ফ্যাক্টরি। তো আমরা এখন সেটার এরিয়াতে আছি। বট গাছ বলছিলাম, দেখেন এই যে এই বট গাছটা কেটে ফেলেছে। আমার কোনো একটা ভিডিওতে হয়তো আগে দেখতে পাবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিও হয়তো বড় হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের মোটামুটি আজকের ভিজিট ছিল এই নরসিংদীর শিল্পাঞ্চল, কারারচর, বিভিন্ন এলাকা, একটা এলাকা, মহল্লা, এরিয়া পাস করে আমরা কিন্তু অনেকটা করে অংশ একটা এলাকা আপনাদেরকে ধরে ধরে দেখাই। সামনের দিনেও চেষ্টা থাকবে নতুন কোনো লোকেশন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলে ভিজিট করে। আর অন্যান্য অনেক ভিডিও আছে অনেক টপিকে আমাদের আশেপাশের, তো সেগুলো দেখবেন। বিদায় নিচ্ছি এখানেই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।